হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে যে প্রশ্নটা আমরা তোমাদেরকে সলভ করাচ্ছি ডব্লিউপি কনস্টেবল 2013 সালের থেকে, এটা কি, এটা দেওয়া রয়েছে 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত সেটা বের করতে বলা হয়েছে। তো কি করে করবে? দেখো, এই ধরনের প্রশ্ন জেনারেলি আমরা কি করতে পারি, ভাগ করে আমাদের যে বড় নিয়ম আছে সেই বড় নিয়মে আমরা কিন্তু করে দিতে পারি। যে কিন্তু আমি তোমাদেরকে এখানে যে ট্রিক শেখাচ্ছি সেই ট্রিক দিয়ে আমি তোমাদেরকে করাবো। বড় নিয়ম বলতে আমরা কি বুঝি? দেখো, আমি ফার্স্ট তোমাদেরকে বড় নিয়মটা বলছি, তারপরে ছোট শর্ট ট্রিক যেটা সেটাও আমি তোমাদেরকে বলবো। তো বড় নিয়ম যখনই করব তখন কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আমরা জানি 4টে 9। এটা কি, এটা হলো বড় নিয়ম, ঠিক আছে? বড় নিয়ম, বেসিক নিয়ম যেটাকে আমরা, এটা হলো বেসিক নিয়ম। কিন্তু এরপর আমি তোমাদেরকে ট্রিকও বলবো, ঠিক আছে? ট্রিক নেক্সট টাইমে করবো, এইখানেই বলবো এই ভিডিওতেই। তো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, ট্রিক্স আমি বলবো। তাহলে কি বলা হচ্ছে, 88 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে বৃহত্তম সংখ্যা কোনটি হবে। তো আমাদের নিয়ম অনুযায়ী 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিতে হয়, এটাকে 88 দিয়ে তুমি ভাগ করো। 88 দিয়ে যদি ভাগ করো, 88 এককে কত হয়ে যায় 88। তাহলে আমাদের এখানে কত থাকে, 1 থাকে। এরপরে আমাদের কাজ কি থাকে, আমাদের একটা 9কে নিচে নিয়ে আসবো। তাহলে কবার যাবে, আবার একবার যাবে। তাহলে এটা যদি আবার 88 হয়ে যায়, তাহলে আমাদের এখানে কত হয়ে যায়, 8 আছে 9 হবে, 1 হলে হাতে 1, 8 আছে 9, 1 হলে 8 আছে কত হলে 3, 31। এরপরে কত, আর একটা 9কে নিয়ে আসো। এবার কবার যায় দেখো তো, 4বার যায়, 4 8 32, না 4বার যায় না, তাহলে 3বার যাবে। 3বারে আমাদের কত হয়ে যায়, 3 8 24 4, হাতে আমার 2, আর 3 8 24 আর 2 26। অর্থাৎ এক্সট্রা আমাদের কত পড়ে যাচ্ছে, 9 আছে 4, 5 হলে 6 আছে 5 হলে 55, তাই তো? 6 আছে 5 হলে হাতে 1, 55 এক্সট্রা পড়ে থাকছে। সুতরাং আমি বলতে পারি আমাদের যে সংখ্যাটা আছে, দেখো এটা বেসিক নিয়ম, কিন্তু সেই সংখ্যাটা থেকে যদি 55 বাদ দিই, অর্থাৎ 9999 যেটা রয়েছে 9999, এটা দিয়ে যদি 55 বাদ দিই, যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই হলো অ্যাকচুয়ালি সংখ্যা, যেটা হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 88 দ্বারা ভাগ করা যায়। তো এটা বিয়োগ করে দেখো তো কত হয়ে যায়, 5 আছে এটা হলো 4, 5 আছে এটা হলো 4, আর এটা 9। অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা চলে এলো, 9944 যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার চলে এলো। এইটা দেখো, এইটা হলো আমাদের বেসিক, এইটা হলো বড় নিয়ম। এইভাবে করতে গেলে অনেকটা টাইম কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, আমরা হলো অন্য আরেকটা ট্রিক দিয়ে প্রশ্নটা সলভ করব। তাহলে ট্রিক দিয়ে কি করব, ট্রিকে যখনই আমরা সলভ করব তখন অপশন টেস্ট করব। দেখো, সংখ্যাটা কি বলা হয়েছে, 88 দ্বারা বিভাজ্য। তাহলে 88 অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি, 11 গুণ 8, এই তো, এইটা দিয়েই তো সংখ্যাটা আমাদের বিভাজ্য হতে হবে। তার মানে কি, তার মানে আমি বলতে পারি সংখ্যাটা যদি 11 দিয়ে এবং 8 দিয়ে দুটো দিয়েই আমাদের ভাগ যায়, সব থেকে বড় যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাই আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ, যদি 11 আর 8 দুটো দিয়েই ভাগ যায়, মানে কি 88 দিয়ে অবশ্যই ভাগ যাবে। সুতরাং সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে তো কি বললাম? 88 কে 11 8 লিখতে পারি। তার মানে কোনো সংখ্যা 88 দিয়ে ভাগ যাওয়া মানেই হলো সংখ্যাটা হলো 11 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে, অর্থাৎ দুটো দিয়েই ভাগ যাবে। তাহলে এখানে যে সব থেকে বড় সংখ্যা আছে সেটা দিয়ে আমরা চেক করি যে সেটা 11 এবং 8 দুটো দিয়ে ভাগ যায় কিনা। তাহলে যদি সব থেকে বড় সংখ্যা যেটা রয়েছে সেটা চেক করি, তাহলে দেখো তো প্রথম দিয়ে আমরা পরপর চেক করতে থাকি। 9944 যেটা রয়েছে সেটা কি আমরা কি করতে পারি দেখি তো, 11 দিয়ে যায়, হ্যাঁ, 9 11 9 99, 4 11 44। এবার 8 দিয়ে যায় কিনা, 8 দিয়ে যদি তুমি ডাইরেক্ট ভাগ করতে পারো, বা 8 দিয়ে ভাগ যাওয়ার সূত্র কি, লাস্ট তিনটে সংখ্যা হলো আমাদের 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এইটার লাস্ট কত রয়েছে, 9944 রয়েছে, লাস্ট তিনটে সংখ্যা কত, 944। এটাকে 8 দিয়ে ভাগ যায়, দেখো তো 8 8 8, তারপরে 8 8 8, 1 4 14, 8 8 8 6 4 64 8, হ্যাঁ, 8 দিয়েও যায় 11 দিয়েও যায়। সুতরাং এইটা আমাদের অ্যান্সার হতে পারে, কিন্তু এইটাই হবে এরকম ব্যাপার নেই। তখন আমি কি করব, এরপরে দেখো তো, এরপরে সব থেকে বড় সংখ্যা কোনটা রয়েছে, এরপরে বড় সংখ্যা রয়েছে আমাদের এইটা, এটা তো ছোট সংখ্যা। সুতরাং এইটা আমাদের অলরেডি ভাগ গেছে, মানে এইটা আমাদের অপশন হবে না। এটা অলরেডি 88 তে ভাগ চলে গেছে, এর থেকে বড়, সুতরাং এইটা আমাদের প্রথমেই আমি বাদ দিয়ে দিলাম। এখন এই দুটোকে চেক করব। 11 দিয়ে ভাগ যায়, দেখো তো এইটাকে 11 দিয়ে ভাগ যাওয়ার একটা সূত্র কি, যে হয় 11 দিয়ে ভাগ করে দেখো, না হলে কি করে দেখতে পারো, এই দুটো দুটো করে যোগ করো। 9 আর 7 কত, 16, 16 আর 14, এর ডিফারেন্স কি আমাদের কত আসছে, 2, তাই তো? ডিফারেন্স 2 আসছে, 2 তো আমাদের 11 দিয়ে ভাগ যাচ্ছে না, সুতরাং এটা আমাদের হবে না অপশন, কারণ 11 দিয়ে যাচ্ছে না মানে 88 দিয়ে অবশ্যই যাবে না। দ্বিতীয়, এটা 11 দিয়ে যায়, হ্যাঁ, 9 11 99, 8 11 88 অলরেডি যাচ্ছে। দেখো, যেগুলো চোখে পড়ে যাচ্ছে সেগুলো আর ট্রিক খাটাচ্ছে না। এবার 8 দিয়ে যায় কিনা, এখানে কত রয়েছে, 988, 8 একে 8, 1 8 18, 8 দুগুণী 16, তাহলে আমাদের 2 এ 8 28, 3 8 24, না যাচ্ছে না, সুতরাং এইটাও আমাদের অপশন হবে না। তাহলে আমাদের বি গেল বাদ, সি গেল বাদ, ডি গেল বাদ, সুতরাং অ্যান্সার আমাদের কত হয়ে গেল, এ যেটা রয়েছে সেটা হয়ে গেল। তাহলে দেখো, অপশন টেস্ট করে আমরা সলভটা করতে পারি। আর যাদের অপশন টেস্টে প্রবলেম হবে তারা এই ট্রিক দিয়ে, বেসিক নিয়ম দিয়ে করতে পারো। তো ফ্রেন্ডস, এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই দেখে নেবে। আমরা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সমস্ত প্রশ্নের সমাধান করাচ্ছি। আর যাদের কোনো প্রশ্নে প্রবলেম হবে কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।